বৃষরাশির মানুষদের কর্মজীবন এই জুলাই মাসে যদি বলা হয় তাহলে বলবো কেরিয়ারের লর্ড হয়ে থাকে আপনাদের শনি মহারাজ, যে কিনা লাভ ভাবের ঘরে বসে রয়েছে, কিন্তু কর্মস্থানেই রাহু বিরাজমান রয়েছে। আর এই রাহু কিন্তু কেরিয়ারে একটা চেঞ্জেস কিন্তু আপনাদের আনবে। আর এটা কিন্তু খালি জুলাই মাস নিয়ে নয়, আগামী 1.5 বছরের মধ্যে বৃষরাশির মানুষদের কেরিয়ারে কিন্তু একটা চেঞ্জেস নিশ্চিত রূপে আসতে চলেছে। তবে কর্মস্থানে রাহু কিন্তু আপনাদেরকে স্মার্ট ওয়ার্ক করাবে, হার্ড ওয়ার্ক কিন্তু করাবে না, আপনাদের মধ্যে চালাক চতুরতা বৃদ্ধি করাবে। যারা বৃষরাশির মানুষেরা কোনো রকম ভাবে রাজনীতি ওরিয়েন্টেড কোনো কাজ করে থাকেন বা রাজনীতি ফিল্ডের সঙ্গে রয়েছেন, বা যারা বিভিন্ন ভাবে একটা খ্যাতিনামা ব্যক্তি, তাদের জন্য কিন্তু এই জুলাই মাস একটা দুর্দান্ত সময়। কমিউনিকেশন স্কিল এই সময়কালে আপনাদের ইমপ্রুভ হবে, আপনাদের মধ্যে একটা পার্সোনালিটি চেঞ্জ এই সময়কালে হবে, কর্মের জায়গায় একটা স্মার্টনেস কিন্তু আপনাদের পরিলক্ষিত হবে। অর্থাৎ বৃষরাশির মানুষদের জুলাই মাস জুড়ে কিন্তু কর্মস্থান একটা পজিটিভ রেজাল্ট আনছে। কর্মস্থানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ দিক থাকছে না, কর্মের জায়গায় একটা স্মার্টলি ওয়ার্ক কিন্তু আপনাদেরকে করতে দেখা যাবে। যারা বৃষরাশির মানুষেরা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই জুলাই মাস কিন্তু আপনাদের ক্ষেত্রেও অত্যন্ত অনুকূলে থাকছে, কারণ দেবগুরু বৃহস্পতি যে কিনা নিজে ধন ভাবের ঘরে রয়েছে, আবার শনি মহারাজ রয়েছে লাভ ভাবের ঘরে, শুক্রের দৃষ্টি থাকছে আপনাদের 7th হাউসে, মানে ব্যবসার ঘরেই একটা আপনাদের রাশির অধিপতির দৃষ্টি। অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু সমস্ত দিক থেকে একটা পজিটিভ ভাইবসই নিয়ে আসছে। দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো, শনি মহারাজের অবস্থান ভালো, আপনাদের রাশির অধিপতি যার দৃষ্টিও থাকছে আপনাদের ব্যবসার ঘরেই। অর্থাৎ দৈনিক ইনকাম এই সময়কালে আপনাদের বৃদ্ধি পাবে, ব্যবসায় একটা আর্থিক উন্নতি কিন্তু এই জুলাই মাসে আপনারা পরিলক্ষিত করতে পারবেন।